আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা ছোট্ট ব্লগ। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম। আবারও 1 বছর অপেক্ষার পর এই সুস্বাদু খাবারটি খেতে পাবো, তাই বছরের শেষবারের মতো অনেক দাম দিয়ে জিনিসটা কিনে নিয়ে এলাম। যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি। আর দেখো, তোমরা ভিডিওটা দেখে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো নতুন পুরানো বন্ধু যারা রয়েছে আজকের ভিডিওটা দেখছো, তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সত্যি বলতে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই জানো তো সকালটা শুরু হয় একদম চা দিয়ে। আর এই চা না খেলে মন মেজাজ কিছুই ভালো লাগে না, আর চা না খেলে মনে হয় যেন সকালটাই হয় না। তো দেখো, আমি চাটা দিয়ে দিলাম বাবাকে আর মাকে। তারপর ছেলের জন্য ছাতু করছি। আর বাবাকে মাকে কেন বললাম বলো তো, আমি অনেক আগেই কিন্তু চা খেয়ে নিয়েছি। আর জানো তো আজকে আবহাওয়া একটু গোলমেলে রয়েছে, তাই বাইরের প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অন্যদিন যেমন সকালবেলায় বাইরে মাড়ুলি দেওয়া ঝাড় দেওয়া দেখাতে পারি, আজ কিন্তু বাইরের প্রকৃতিটা দেখাতে পারছি না। আর আমার অনেক বন্ধু রয়েছে যারা বাইরের পরিবেশটা ভীষণ পছন্দ করো, তাই আমি আমার ব্লগে প্রত্যেক দিন ওই কিছু কিছু জিনিস যেগুলো নিয়মিত প্রতিদিনেই হয়ে থাকে সংসারে, সেগুলো কিন্তু শেয়ার করি। আর তোমরাও খুব ভালো মন দিয়ে দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট একটা গ্রাম থেকে তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি। তাই আজকে যারা আমার চ্যানেলে নতুন আসছো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সবাই একটু পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমরাও তো ভুলে যাচ্ছ, তো যাই হোক, কেউ কিন্তু ভুলে যেও না। আর এদিকে দেখো, আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি বলতে এটা কয়েকদিন আগেই হয়েছিল, ভিডিওটা একটু পরে পোস্ট করছি। আর দেখো, এই যে সেই নতুন জিনিস, নতুন বলতে নতুন মোটেও না। আর এবছরের মতো এটা শেষ। তো দেখো, বছরের শেষ, তাই জন্য যেন যখন কাজ হয়ে গিয়েছিল তারপরে একজন পেরিয়ে যাচ্ছিল, মানে হাঁক দিয়ে যাচ্ছিল। আর আমি বাইরে ছিলাম, ঝাড় দিচ্ছিলাম। তো তখন যেন দেখতে পেয়ে দৌড়ে গিয়েছিলাম। আর ভাগ্যিস একটু ঝাড় দিচ্ছিলাম উঠোনটা। তো দৌড়ে গিয়ে দেখো কত ছাতু নিয়ে এসেছি। জানো তো বন্ধুরা, এখন তো মাশরুম অনেক জায়গাতেই চাষ হয়, অনেকেই পায়। কিন্তু এত দাম দিয়ে আমাদের পক্ষে কেনা সম্ভব হয় না, আর সত্যি বলতে গ্রামে পাওয়াও যায় না। আর আমাদের এই টাটকা সতেজ জিনিসটাই সবচেয়ে বেশি পছন্দের। সেই জন্য জানো তো, বছরের শেষ, এটা তো আর পরে পাওয়া যাবে না, এটা সিজন চলে যাচ্ছে বলে একটু বেশি করে কিনে নিয়েছি। আর অনেকটা কিন্তু সস্তায় পেয়েছি। অন্য সময় এই ছাতুগুলো যতটা দামে কেনা হয়, এখন কিন্তু একটু সস্তায় পেয়েছি। তো অনেকগুলো কিনেছি, সেই জন্যই দামটা বেশি লাগলো। আর দেখো, দৌড়ে যে যতগুলো ছিল লোকটার কাছে সবগুলোই কিনেছি আর টাকাও দিয়ে দিয়েছি। একটু বেশি করে নেয়ার কারণ কি বলতো বন্ধুরা, মানে অনেক আগে না ভোরবেলায় তুলেছিল। তো যেগুলো মাশরুমের নিচের দিকগুলো, ডাঁটিগুলো, সেগুলো শুকনো হয়েছে। আর যদি ওগুলো সমস্ত কিছু বাদ দিই তাহলে ছাতু কতটুকু বেরোবে, এটা ভেবে, আর বছর যেহেতু শেষ, আবার 1 বছর অপেক্ষার পর এগুলো পাবো। তো যারা শহরে থাকে তারা তো সারা বছরই পেতে পারে, আমাদের পক্ষে কিন্তু ওটা সম্ভব না। আমাদের এই গ্রামীণ জীবনযাত্রায় ওটা বছরে ওই সিজনের সময় খেতে পাবো। তাই ওগুলো কিনে নিয়ে চলে এসেছি। যে সিজনে যেটা পাওয়া যায় সেই সিজনে সেটা খেতে বেশি স্বাদ লাগে। যদিও বর্তমান যুগে কিছু করার থাকে না, সিজনের পরেও অন্য সময়েও পাওয়া যায়। আর স্টোরে থাকে এমনও কিছু খাওয়া হয় খাবার, তবু ওগুলো কিন্তু আমরা সিজনের সময় খাই। আর দেখো, আজকে কিন্তু এই বৃষ্টির আবহাওয়ায় আমি মুড়ি খাবার জন্য করছি আলুর দম। এই আলুর দমটা সবচেয়ে বেশি ভালো লাগে লুচির সাথে। তো লুচি একটু বানাবো ভেবেছিলাম, কিন্তু কি বলতো, আর লুচি করার ইচ্ছে হলো না, একটু বেলাও হয়ে আসছে।
আর বৃষ্টির আবহাওয়াতে ভালো লাগছিল না, অনেকটা ভেজাভেজি হয়ে সকাল থেকে কাজ হয়েছে। তাছাড়া সবাই বলল যে না, আর লুচি করার দরকার নেই। তাই ভাবলাম যে ঠিক আছে, আলুর দমটা একটু ভালো করে বানিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই। पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, पिया को मना मानत नाही रे, बिनती करते मैं तो। এই সেই কারাং ছাতু, যাকে বলা হয় মাশরুম। আর আমরা তো গ্রামাঞ্চলের মানুষ, তাই এটাকে কারাং ছাতুই বলে থাকি। অনেকেই অনেক রকম নামেই চেনে। তো কি বলো না বন্ধুরা, এই ছাতুটা ছাড়ানোর সময় ওপরের দিকে না কয়েকটা আঁশ, মানে পাতলা আস্তরণ থাকে, সেইগুলো অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হয়। আর না হলে সেইগুলো কিন্তু খাওয়া খুবই খারাপ জিনিস। তো সেইগুলো খুব ভালো করে আস্তে সুস্তে অনেকক্ষণ ধরে ছাড়ালাম। আর অনেকক্ষণ ধরে কাটতে হলো, কারণ ছাতুও অনেকটাই ছিল। তবে কি জানো তো বন্ধুরা, এতটা ছাতু যখন জলে ভিজিয়ে করে মানে সবকিছু ছেঁকে তুললাম, তখন কিন্তু এইটুকু। আবার যখন ভেজে নেব তখন তো আবার অনেক কম হয়ে যাবে। এই সুস্বাদু খাবারটার এটাই একটা খারাপ গুণ, যে যখন ভাজা হয় তখন অনেক কম হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এটাও কিন্তু একটা ছোট্ট গ্রাইন্ডার। আর এটা আমার ননদ দিয়েছিল। তো জানো তো, এটা সেইভাবে আমি ব্যবহারই করি না, কারণ ব্যবহার করার প্রয়োজনই পড়ে না। ছোটখাটো একটু মশলা সিলে বেটে নিই, আর না হলে গ্রাইন্ডারে। তো জানো, ওটা সেইভাবে প্রয়োজন পড়ে না, কিন্তু তবুও ওটা তো ভালোবেসে দিয়েছে, তাই কোনো সময় হয়তো প্রয়োজনও হতে পারে। সেই জন্য যত্ন করে রেখেছিলাম। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে সমস্ত কাঁচের জিনিসও ধুয়েছিলাম। এখন দেখো মুছে মুছে ভালো করে সাজিয়ে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। প্রথমত বলি যে পুজোর সময়ে আমি ভিডিও দিইনি। তবে আমি নিয়মিত সবার ভিডিও দেখি, হয়তো কমেন্ট করতে পারি না। কিন্তু বন্ধুরা কেউই আমার ভিডিও দেখছো না, তো আমার ভিডিও কি একদমই খারাপ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এদিকে দেখো একটু আবহাওয়াটা অল্প একটু ঠিক হয়েছে, তাই ভাবলাম যে কাঁচা ধোয়া করে নি, পরে যদি বেলার দিকে হয়তো রোদ দেয়। আর এদিকে ছেলেকে ভিডিও করতে বলেছি, ও কিন্তু উকি ঝুঁকি মারছে। তো দেখো বন্ধুরা, একটু একটু কিন্তু রোদের আভাসও আসছে। আর এদিকে দেখো কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। যতই ভাবি, প্রথমে ভেবেছিলাম যে কাচবো না, কিন্তু তারপর একটু আবহাওয়া ঠিক হতে আবার কাঁচা ধোয়া করে নিচ্ছি। তো এখনো কিন্তু রান্না বান্না অনেকটাই বাকি রয়েছে। আর সকালে যেহেতু জলে ভিজেছিলাম বলে কিছুটা চেঞ্জ করার পরে, মানে জামা কাপড় চেঞ্জ করে কিছুটা রান্না করে নিয়েছি, আর এখনো কিছুটা বাকি আছে। তো এখন রান্না করি, আজ এখানেই শেষ করছি, টাটা।